নমস্কার, আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল। শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন। কারা আবেদন করতে পারবেন, কারা বাদ পড়বেন, চর্চা শুরু। কিভাবে আবেদন করবেন? এই একটি কাজ না করলে টাকা পাবেন না। কি সেই কাজ? কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কারা বাদ পড়তে পারেন, সবটা জানাবো এই ভিডিওয়। তাই আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারটি পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে এবং সেই অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থমূল্য ৩,০০০ টাকা। যা লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা করে দেওয়া হতো, সেটা ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবং এর আবেদন করা কিন্তু শুরু হচ্ছে। এই আবেদন করা শুরু হচ্ছে এবং মন্ত্রী অগ্নিমিত্রা পল, নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল গতকাল তার ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন যে এই আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে অনলাইনে এই আবেদন করতে হবে। আবেদন করা শুরু হবে খুব দ্রুততার সঙ্গে, কারণ এই অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালটা তৈরি হয়ে গেলেই আবেদন করা শুরু হবে। এখন প্রশ্ন হলো যে আবেদন করবেন কারা বাদ যাবেন। দেখুন কি আপডেট উঠে এসেছে। বিভিন্ন অনুদান প্রকল্পের উপভোক্তারা তালিকার অযোগ্য কতজন রয়েছেন, বিভিন্ন যে উপভোক্তা রয়েছেন, বিভিন্ন প্রকল্পের যে উপভোক্তা রয়েছেন তাদের তালিকায়, মানে পূর্বতন তালিকায় কতজন অনুপযুক্ত রয়েছেন অর্থাৎ অযোগ্য রয়েছেন তা নিয়ে প্রশ্ন নূতন নয়। বিগত তৃণমূল সরকারের আমলে এমন অভিযোগ উঠেছে হামেশাই। বিজেপি নেতৃত্বাধীন নূতন সরকারের আমলে সেই উপভোক্তা তালিকার যাচাই যে হবে শুরুতেই তাই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। যাচাই করবেন, এটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠছে এই যাচাইয়ে বাদ পড়বেন না তো যোগ্য দরিদ্র মানুষেরা? কারণ এসআইআর পরবর্তী সময়ে এমন সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের মূল ভিত্তিটা নড়ে গিয়েছে। অবশ্য সরকারের দাবি কাউকে বাদ দেওয়া লক্ষ্য নয়, কিন্তু পদ্ধতিগতভাবে বাদ চলে যাবেন। সোমবারই জানা গিয়েছিল ১ জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা প্রকল্প। তাতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে অনুদান পাবেন মহিলা উপভোক্তারা। সেদিনই নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন সরকার উপভোক্তা তালিকার একটা যাচাই করবেন। যাদের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, অর্থাৎ ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে, যারা এদেশের নাগরিক নন, মৃত, যারা উপভোক্তা তালিকায় থাকবেন না, তারা উপভোক্তা তালিকায় থাকবেন না। অর্থাৎ এই যে শ্রেণী বলা হলো তাদের নাম পূর্বতন উপভোক্তা তালিকায় ছিল, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার তালিকায় ছিল, কিন্তু এবার তারা সেই তালিকায় থাকবেন না। তিনি এও জানিয়েছেন এসআইআরের আওতায় জেলা স্তরে বিচারকদের হাতে বাদ যাওয়া যে ভোটারদের বিভাগীয় ট্রাইব্যুনাল হচ্ছে এবং যারা সিএএতে আবেদন করেছেন তাদের আপাতত বাদ রেখে সিদ্ধান্ত হবে। তাহলে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা আপাতত বাদ যাবেন এবং সিএতে আবেদন করেছেন তারা বাদ যাবেন। এই সিএতে যত সময় সিএ সার্টিফিকেট না পাচ্ছেন তত সময় তারা কিন্তু বাদ যাবেন। পরে তা বিবেচনা করে দেখবে সরকার। ফলে বিভিন্ন মহলে চর্চা, ট্রাইব্যুনালে যাদের নাম বাদ যাবে এবং এমন যাদের বিচার সব শেষ আদালত করবেন, যারা বিচার শেষে আবার আদালতে যাবেন, তাদের কি হবে? ফলে যোগ্য দরিদ্রেরা বাদ পড়বেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার অগ্নিমিত্রা বলেন ভোটার তালিকায় ভুয়ো নাম, মৃত, একাধিকবার যাদের নাম তোলা ছিল এবং অস্তিত্বহীন অতিরিক্ত উপভোক্তারা সরকারি সুবিধে পাবেন না, এটা স্পষ্ট।
তাহলে আগের তালিকায় যে সমস্ত নাম ছিল তাদের মধ্যে যাদের অস্তিত্বই নেই, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নাম বাদ যাবে, মৃতের নাম বাদ যাবে, ভুয়ো নাম বাদ যাবে, এবং যারা একাধিক স্থানে নাম ছিল তাদের নাম বাদ যাবে। এছাড়াও যারা সিএর আবেদন করেছেন এবং যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তাদের আমরা বাদ দিচ্ছি না, তারাও আপাতত এই সুবিধা পাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের নাম পাকাপাকিভাবে বাদ পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, যাদের নাম বাদ যাবে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হলে কি হবে? যাদের নাম এই উপভোক্তা থেকে বাদ যাবে অথবা ভোটার তালিকা থেকে বাদ যাবে, তারা যদি সুপ্রিম কোর্টে আবেদন করে সেক্ষেত্রে কি ঘটবে? সূত্রের খবর, বাকি বিষয়টি সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আলোচনার ভিত্তিতেই সেটি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। তাহলে দেখলেন কারা বাদ যাবে আর কারা এই আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন? অবশ্যই অনলাইনে আবেদন করবেন, এবং এটা আগেই জানিয়ে দিয়েছি। এখন যে কাজটি না করলে আপনি টাকা পাবেন না, যতই আপনি 2026-এর ভোটার তালিকায় নাম থাক, যতই আপনি দরিদ্র হন, কিন্তু এই কাজটি আপনাকে করতে হবে। সেটি হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা আপনি করবেন কিভাবে? এনপিসিতে যাবেন। এনপিসিআই এই পোর্টালে যাওয়ার পরে আপনাকে স্ট্যাটাস চেক করে দেখতে হবে, মাই আধার দিতে হবে, আধার নাম্বার দেবেন, তারপরে আপনার ক্যাপচা আছে, ক্যাপচা দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি দেবে, আধার ওটিপি। সেই ওটিপি পুট করার পরে আপনি দেখতে পারবেন আপনার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে কোনোটিতে ডিবিটি আছে কি না সেটা আপনি চেক করতে পারবেন। যদি না থাকে তাহলে আপনাকে ডিবিটি করে নিতে হবে। আর এই ডিবিটি যদি আপনার না থাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে কিন্তু আপনারা এই টাকা কিন্তু পাবেন না, অর্থাৎ এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু আপনি পাবেন না। তাহলে অতি সত্বর এই কাজটি আপনারা করে ফেলুন, যে তা না হলে আপনারা কিন্তু টাকা পাবেন না। এই ছিল একটি আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।